নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি অল্প একটু ছানা দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই রেসিপিটা আমার মতো একবার ট্রাই করতে পারেন। বাচ্চা থেকে বড় যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর কিভাবে বানিয়েছেন জানতেও চাইবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি লিকুইড দুধ। এখানে ঘন করে জাল দিয়ে রাখা লিকুইড দুধ ব্যবহার করছি। মোট দুধ নিয়েছি এখানে 800 ml। তো ওটাকে আমি জাল দিয়ে দিয়ে দেখুন আপাতত 500 ml করে ফেলেছি। তো যাই হোক, এখানে আমি দুধটাকে আরো ঘন করে ফুটিয়ে নেব। এটাকে কিন্তু বেশ ঘন করে ফোটাতে হবে। তো দুধটা ততক্ষণ ফুটতে থাকুক, আমি আরেকটা কাজ কমপ্লিট করব। এবার এখানে দেখুন আমি 50 ছানা নিয়েছি, খুব বেশি নয়, ছানার পরিমাণটা কম হলেই হবে। তো একদম কম করে আমি ছানা নিয়েছি। এবার ছানাটাকে আমি একটু হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। আপনারা চাইলে ছানার পরিমাণটা বেশি নিতে পারেন, তবে যদি আপনারা 1 লিটার দুধ নেন তাতে করে ছানার পরিমাণটা একটু বেশি নেবেন। তো আমি ছানার পরিমাণটা কম করেই নিয়েছি, তো অল্প একটু ছানা হলেই হবে। ছানাটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এরকম মোলায়েম সফট করে মেখে নিতে হবে। দুধটাকে দেখুন আমি কিন্তু আরেকটু ঘন করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে 2-1টা উপকরণ আমি অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কিশমিশ, মিষ্টির জন্য দিয়ে দেবো ব্লেন্ড করে নেওয়া মিছরি। মিছরির পরিমাণটা খুব বেশি দেবো না, অল্প করেই দেব। মিছরির পরিমাণটা খুব বেশি দেবো না, অল্প করেই দেব। আমি এখানে 2 চামচ মিছরি দিয়ে দিয়েছি, খুব বেশি দরকার নেই। আপনারা যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন এখানে কিন্তু একটু বেশি করে মিষ্টি দেবেন, আর যারা একটু কম মিষ্টি পছন্দ করেন মিষ্টির পরিমাণটা একটু কম দেবেন। তো যাই হোক, দুধটাকে দেখুন আমি তো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এই উপকরণগুলো দেওয়ার পর আরেকটু আমি ফুটিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো টক দই, 4 চামচের মতো টক দই এখানে দিয়ে দেবো। এখানে 4 চামচ আমি টক দই দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে টক দই না থাকলে এখানে কিন্তু লেবুর রস কিংবা শুধুমাত্র ছানাও ব্যবহার করতে পারেন। আমি প্রথমে একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর টক দইয়ের পরিমাণটা আপনারা একটু কম বেশি করে দিতেই পারেন। আবারও দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। দেখুন টক দই দেওয়ার পর দুধটাকে আমি আবার একটু ফুটিয়ে নিয়েছি। আর টক দইটা দেওয়ার পর দেখুন দুধটা কিন্তু ছানা কেটে গেছে, দেখে বুঝতেই পারছেন। এটা কিন্তু এইরকমই হবে। আমরা দেখে আশা করছি বুঝতেই পারছেন কেমন ছানা কেটে গেছে। এইভাবে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করবেন, তাতে করেই দেখবেন খুব সুন্দরভাবে এটা কিন্তু জমে যাবে। এই পর্যায়ে 2 চামচ আমি সুজি দিয়ে দেব, খুব বেশি নয়, 2 চামচ দিলেই হবে। দু চামচ সুজি দেওয়ার পর আবারও মিশ্রণটাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করবেন, এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এবার এখানে আমি যে ছানাটাকে মেখে নিলাম এই ছানাটাকে দিয়ে দেব। একদম ইউনিক পদ্ধতিতে বানানো, এটা একবার হলো ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ছানাটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে এই পর্যায়ে আমি আরেকটা উপকরণ অ্যাড করব। সামান্য একটু দিয়ে দেবো এলাচ পাউডার। এলাচ পাউডার দেওয়ার পর এটাকে আমি আর একবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে ঘন করে ফুটিয়ে নেব। দেখুন মিষ্টুটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে কতটাই মাখো মাখো আর কতটা ঘন করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন। একদম দেখুন ক্ষীরের মতো হয়ে গেছে। এটাকে আপনারা ঝরঝরে করে বানাতে পারেন, আবার এইভাবে ক্ষীরের মতো করেও রাখতে পারেন। তো এটাকে আমি এইভাবে ক্ষীরের মতো করেই রেখে দেবো, যাতে দেখতে ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। আর আপনারা একটু বেশিক্ষণ দিয়ে নাড়াচাড়া করে একটু জাল দিলে কিন্তু এটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে। যাই হোক, এখানে আমি অন্য কোনো উপকরণ অ্যাড করবো না। আপনারা চাইলে কিন্তু এখানে একটু লবণ অ্যাড করতে পারেন, তবে আমি লবণটাকে অ্যাভয়েড করলাম। আপনারা একটু লবণও অ্যাড করতে পারেন।
তো যাই হোক, মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখুন, এই ক্ষীরটাকে আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিয়েছি। আর কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন। এবার এটাকে আপনারা মনের মতো করে ডেকোরেশন করে নিতে পারেন। বাড়িতে আমি কালো জামুন মিষ্টি বানিয়েছিলাম, ছোট্ট ছোট্ট কালো জামুন মিষ্টি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সেই মিষ্টিটা এখানে আমি উপর থেকে দিয়ে দেব। আপনারা আপনাদের মনের মতো করে এটাকে কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন। আর উপর থেকে দিয়ে দেবো একটা চেরি ফল। এটাকে দেখুন কত অপূর্ব দেখতে লাগছে। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। এইভাবে যদি একবার বানিয়ে খান, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। একদম ইউনিক পদ্ধতিতে বানানো, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এইভাবে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে অতিথি আপ্যায়নও করতে পারেন। আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করে বানিয়ে নিতে পারেন। তো যাই হোক, আজকের এই অপূর্ব স্বাদে ইউনিক পদ্ধতিতে বানানো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।